আসসালামু আলাইকুম সকলকে, আশা করি সবাই ভালো আছেন। আপনারা সকলে জানেন যে এই যে সরকারি কম্পিউটার মুক্ত করে ছাত্র অধিদপ্তরের যে বিশাল একটা পোস্ট, সেই পোস্টের পরীক্ষার ডেট দিয়ে দিয়েছে এবং সেটা আগামী 26 তারিখ। সেই উদ্দেশ্যে আজকে বিগত সালের ওই সেম পোস্টের একটা প্রশ্ন, তো 2021 সালে সেটা একটু অ্যানালাইসিস করার চেষ্টা করবো। চলুন শুরু করি। তো প্রথমেই দেখতে পাচ্ছেন কোনো একটি পথে যেটা আসলে এখানে তেমন কোনো নিয়ম বা ধরাবাধা কোনো কিছু নেই। এখান থেকে যে কয়টা আসলে সাংবিধানিক পদ আছে আপনি যদি মুখস্থ করে নিতে পারেন, সেক্ষেত্রে দেখা যাবে এই টপিক থেকে দিলে সংখ্যাটা দেবে না, তো আপনার এই জিনিসটা কমন পাওয়ার একটা সম্ভাবনা থাকবে। সেন্টার বা ওয়েমার করার জন্য মূলত মূল জিনিসটা কি সেটা আমরা বলতে পারি ওপেন মার্কেট সেল। তৃতীয়ত দেওয়া আছে কি অঙ্ক, ম্যাথ। আমি আসলে এই ম্যাথটাকে একটু প্রাধান্য দেওয়ার চেষ্টা করব। দুটো কাজ, প্রতি হালি ডিম 25 টাকা, মানে প্রতি হালি বলতে 4টা ডিম, প্রতি হালি মানে 4টা ডিম, 4টা ডিম 25 টাকায় কিনে কিনে 2 হালি হিসেবে 56 টাকা। সেক্ষেত্রে তার আসলে শতকরা লাভ কত? শতকরা মানে আমরা কত জানি বলেন তো? শতকরা মানে হচ্ছে 100। সেক্ষেত্রে লাভ কত টাকা হয়েছে? যেহেতু শতকরা যেহেতু তার মানে অবশ্যই পার্সেন্টেজ আসবে। আমাদের আগেই বলতে পারি এই টাকার হিসাবটা আসলে আমরা এখানে বাদ দিয়ে দিচ্ছি টাকা। যদি আমাদের এখানে শতকরা পেয়েছে তাহলে অবশ্যই এইটা অথবা এইটা দেখেন এইটা হবে। আমরা অবশ্যই দেখতে পাচ্ছি বামে উত্তরটা ঘ দেওয়া আছে। কীভাবে সেটা আমরা একটু দেখার চেষ্টা করি। প্রথমে যদি বলি সেক্ষেত্রে আমরা বলতে পারি 4টা ডিম 25 টাকা, তাহলে আমরা একটা ডিম কত টাকা আসলে পাই? 25 ডিভাইডেড বাই 4টা একটা ডিম। তো এই ক্ষেত্রে আমরা কত টাকা আসলে বিক্রি হচ্ছে করতে কত টাকা সেটা বিক্রি আমাদের আসলে পেয়ে যাচ্ছে পরিমাণটা দেখেন হচ্ছে তো 8টা ডিম তাহলে আমরা বিক্রি করতেছি 56। এখান থেকে আমরা আসলে একটা ডিম পাই 56 ভাগ এখানে বলতে হবে 25কে 4 দিয়ে ভাগ দিলে এরকম 7 থেকে কম হবে। তো সেক্ষেত্রে অবশ্যই কী হবে? লাভ হবে। লাভের পরিমাণটা কত আসলে? 7 মাইনাস 25 ডিভাইডেড বাই 4। আমরা এখানে ভগ্নাংশ রাখি না, সহজে বের করতে পারবো। তো এইখানে আমরা কত পাবো? আর নিচে থাকবে 4 টাকা 28 আর হচ্ছে ফুট পাবো হচ্ছে 3। তাহলে আমাদের 4 টাকা লাভ হবে। আপনাদের জানতে হবে যে লাভটা আসলে কিসের উপর হয়। সেটা কি বিক্রয় মূল্যের উপর হয় না ক্রয় মূল্যের উপর? তো অবশ্যই আপনারা জেনে থাকবেন যে বিক্রয় মূল্যের উপর কখনো লাভ হয় না, সেটা অবশ্যই ক্রয় মূল্যের উপর হবে। তাহলে আমরা বলতে পারি ক্রয় মূল্য কত টাকা? 25/4। একটা অবশ্যই আমরা একটা বের করতে পারি। 25/4 টাকা যদি ক্রয় মূল্য হয়, তার মানে এই 25/4 টাকার উপর আমাদের লাভ হচ্ছে 3/4। 25/4 এই লাভ হয় 3/4। তাহলে আমাদের 1 টাকা লাভ হয়েছে আসলে, সেটা আমরা দেখতে পাচ্ছি। তাহলে 25/4 এখানে আমরা ভাগ দেওয়ার কথা ছিল, তো ভাগ না দিয়ে গুণ দিয়ে দিব এবং উপরের যে পরের অংশটা আছে একটা উল্টা দিব। এখানে একটু ভুল করে ফেলেছি, হচ্ছে আমাদের এই অংশ আমরা আর এই অংশটা উল্টাই দিয়ে দিব। এটা কাটা এখন হচ্ছে আমাদের 1 টাকায় লাভের পরিমাণ। এখন আমাদের তাহলে 1 টাকায় কত? আমরা এখানে কত হচ্ছে 3 ইন্টু 100 ডিভাইডেড বাই 25। দিতে হবে পার্সেন্টেজ দিতে হবে, কারণ আমরা এই জিনিসটা 100 টাকা বের করি। তাহলে এই জন্য আপনার নাম্বার যেটা আমরা দেখতে পাচ্ছি। আমাদের আজকের মূল আলোচনা এই পর্যন্ত, এবং এই পিডিএফটা আমি হচ্ছে ব্লগ
পাচ্ছেন পাবেন এবং দিয়ে দিলে আপলোড। এখানে এই পোস্টে না বরং ছাত্র দিবসের যত পোস্টটা হয়েছে কত পোস্ট সবগুলোরই আনসার এখানে দেওয়া আছে বা আপনি সলভ পেয়ে যাবেন। সেক্ষেত্রে এটা সংগ্রহ করার জন্য গ্রুপে অ্যাড হয়ে নেবেন। ধন্যবাদ।